সাকিব ভাই আসলে একদম মূল জায়গায় হাত দিয়েছেন যে এটা আমাদের যারা ফরেন অফিসে যারা আছেন ওনাদের না বোঝার কথা না। রাজনীতিবিদ হয়ে সাকিব ভাই যেভাবে অন্তর্গত সমস্যার কথাটা তুলে ধরলেন, আমি একেবারেই এটার মধ্যে দেখছি যে এই বোধটা যদি আমাদের মধ্যে আসতো তাহলে আমরা অনেক আগেই পদক্ষেপ কিন্তু নিতে পারতাম। কারণ এটা দীর্ঘদিন থেকে চলে আসছে এখানে। যেমন চীনের কথা স্পষ্ট করে বললেন, চীন এখানে কিন্তু ইজ এ মেইন প্লেয়ার, একদম সোজা কথা। সোজা কথা। তাদের মিয়ানমার সেনাবাহিনীর সাথে তাদের যে মেইন প্যাট্রোনেজ তারা করে, আবার আরাকান আর্মির সাথে তাদের একেবারেই দহরম মরম একটা আছে, এবং সেটাকে লিঙ্ক আপ করা হয়েছে শান আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং তাং আর্মির সাথে। এরা একটা চেইন আছে, ফ্রেন্ডশিপ অ্যালায়েন্স করে। তো সেখানে আমরা আমাদের জন্য বড়সড় এই যে ঝুঁকির কথা একজন প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছিলেন, আমাদের জন্য ঝুঁকি, আমাদের জন্য প্রচন্ড একটা ঝুঁকি অপেক্ষা করে আছে। সেটা এখনো পর্যন্ত না আগের সরকার না বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো পলিসি থেকে এটা কিন্তু আমি প্রতিবাদ হতে দেখিনি। এই কথাটাই বলছি। কারণ সেখানে এই যে 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গা আছে, এরা যে কোনো সময় কিন্তু ভূ রাজনীতির একটা যে কোনো গ্যারাকলে পরে আমাদের জন্য বিস্ফোরণ হয়ে উঠতে পারে। এটার কারণ হচ্ছে, আপনি যদি খুব তাড়াতাড়ি ব্রেকে যান, আমি পরে জিনিসটা যদি একটু সমাধানটা দিতেন একটু ছোট্ট করে, যেহেতু আমাদের আরো ভারত বিষয় রয়ে গেছে। সমাধানের এখানে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এখন আপনি যেভাবে সমাধান চাইবেন, এই সমাধানের ক্ষেত্রগুলি সংকুচিত হয়ে আসছে। কারণ হচ্ছে কি, সেখানে এই যে আরাকান আর্মি যত আগাচ্ছে, ভারতীয় ওখানে যে স্বার্থ আছে সে তত বেশি সংকুচিত হচ্ছে। ভারতের কালাদান মাল্টিমোডাল মাল্টি প্রজেক্ট সেখানে যেটা ছিল, যেটাকে প্ল্যাটোয়া, আপনি শুরুতে বলছেন প্ল্যাটোয়াকে ধরে তার সেভেন সিস্টারের সাথে যে কলকাতা সিটুয়ে হয়ে প্ল্যাটোয়া হয়ে তাদের সেভেন সিস্টারের সাথে যে যোগাযোগের স্বপ্ন ছিল, বৃহৎ স্বপ্ন, সেটা কিন্তু ব্যস্ত গেছে এখন বর্তমানে এই অবস্থায়। তারপরে আছে আবার চক্রীয় ডিপ সি পোর্ট, সেটাকে চীন এবং আমেরিকান যে ট্রেড ওয়ার যে ভবিষ্যতের, সেই কথাগুলি যদি সময় পাই আমি পরে ব্যাখ্যা করে বলবো।